উসমানের আজাদকৃত গোলাম হুমরান থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফানকে দেখেছেন, তিনি ওযুর জন্য এক পাত্র পানি আনিয়ে দুহাতের উপর ঢেলে 3 বার ধুলেন। তারপর ডান হাত পানির পাত্রে প্রবেশ করিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর 3 বার মুখমণ্ডল এবং 3 বার দুহাতের কনুই পর্যন্ত ধুলেন। পরে মাথা মাসহ করলেন। অতঃপর দুপা গোড়ালি পর্যন্ত 3 বার ধুয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করার পর একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ পড়বে এবং এ সময় অন্য কোনো ধারণা তার অন্তরে উদয় হবে না, তাহলে তার পূর্বকৃত সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম 446। উসমানের আজাদকৃত গোলাম হুমরান থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফানকে দেখেছেন, তিনি ওযুর জন্য এক পাত্র পানি আনিয়ে দুহাতের উপর ঢেলে 3 বার ধুলেন। তারপর ডান হাত পানির পাত্রে প্রবেশ করিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর 3 বার মুখমণ্ডল এবং 3 বার দুহাতের কনুই পর্যন্ত ধুলেন। পরে মাথা মাসহ করলেন। অতঃপর দুপা গোড়ালি পর্যন্ত 3 বার ধুয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করার পর একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ পড়বে এবং এ সময় অন্য কোনো ধারণা তার অন্তরে উদয় হবে না, তাহলে তার পূর্বকৃত সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিম 446। উসমানের আজাদকৃত গোলাম হুমরান থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফানকে দেখেছেন, তিনি ওযুর জন্য এক পাত্র পানি আনিয়ে দুহাতের উপর ঢেলে 3 বার ধুলেন। তারপর ডান হাত পানির পাত্রে প্রবেশ করিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর 3 বার মুখমণ্ডল এবং 3 বার দুহাতের কনুই পর্যন্ত ধুলেন। পরে মাথা মাসহ করলেন। অতঃপর দুপা গোড়ালি পর্যন্ত 3 বার ধুয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করার পর একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ পড়বে এবং এ সময় অন্য কোনো ধারণা তার